হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আজকে কী আমি রান্না করছি আমি শুরুতেই আপনারা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে থাম্বনেলের মাধ্যমে। তো যাই হোক, আমি কিন্তু আজকে রান্না করছি হচ্ছে লম্বা সেমাইটা যে বলে কুলসুন ম্যাকারনি, ওইটার হচ্ছে গিয়ে ভুনা করব নারকেল দিয়ে। এটা আমি একটা সময় এত ভালো পারতাম, মানে কি বলবো। তো ৩-৪ বছর ধরে যেহেতু করা হয় না, এখন ওই হাতের ওই অভ্যাসটা চলে গেছে। করা হয় না এই জন্য, কারণ এই ঝুরা সেমাইটা নারকেল ছাড়া খাওয়া হয় না আমাদের বাসায়, ভালো লাগে না। তো নারকেল খেলে একটু সমস্যা হয়, তো যার জন্য বানাবো। আমার শাশুড়ি আমার খুবই পছন্দ। তো পছন্দ যেহেতু, সে এখন নারকেল তেমন একটা খেতে পারে না, তাই তার বায়নাও থাকে না। তো এবার যেহেতু ৬ রোজার সময় তার ইচ্ছা করছিল একটু এই সেমাইটা খাওয়ার, তো জানি না। তো আমি তারপরও বললাম, মা দেখেন প্রবলেম হবে কিনা। বললো না, তুমি একটু বানাই দাও। তো যাই হোক, সে ইফতারি করেছে এটা দিয়ে। মানে খুব বেশি পছন্দ তো। আর আমি কিন্তু নারকেলটা ভেজে নিলাম সুন্দর করে। আর হচ্ছে গিয়ে অবশ্যই আপনারা ঘি দিয়ে সেমাইটা ভাজবেন। আর অবশ্যই চিনি দিবেন, চিনি ছাড়া কিন্তু নারকেলটা ভালো লাগবে না। আমি কিন্তু যখন ঘি ভেজে যখন সেমাইটা উঠিয়ে রেখেছিলাম, তখন কিন্তু আমি ঘি ছাড়াই কিন্তু ভেজে নিয়েছিলাম হচ্ছে নারকেল কোরানোটা। আর এখন দুটো একসাথে মিলিয়ে একটুখানি তো পানি দিতেই হবে, তা না হলে তো ঝোড়াটা হবে না। তো আমি করেছি কি, একদম গরুর দুধ দিয়েছি, খাঁটি গরুর দুধ। এখন মনে হচ্ছে না যে একদম মনে হয় বেশি নরম হয়ে গেছে, আসলে কিন্তু তা না, পরে কিন্তু ঝরঝরা হয়েছিল, ঠিক আছে। তারপর আর একটু পানি কম দিলে আরও ঝরঝরা হতো। তবে ওই ঝরঝরাটা হলে না পড়ে যায়, খেতে পারতো না মা আসলে। আর আমি একটা সময় বললাম তো, একেবারে সুন্দর করে মেজারমেন্ট করেই কিন্তু আমি করতাম। তো যেহেতু মা খেতে পারবে না, তাই হচ্ছে। আর আমার বাচ্চারা তো তেমন মিষ্টি খায় না, আমরাও খাই না। তো কী আর করার। তো তারপরও যেহেতু খেতে চেয়েছে মা, আমি এটা করে দিয়েছিলাম। তার খুবই পছন্দের একটা খাবার, কি বলবো। আমি জানি এটা সবাই আপনারা কম বেশি বাসায় কিন্তু বানাতেই পারেন, কিন্তু ঘটনা হয়েছে কি, এক একজনের সিস্টেম এক এক রকম। আমি কিন্তু এটাতে কোনো বাদাম দিতে পারি নাই, আমি কিন্তু এটাতে কোনো কিশমিশ দিতে পারিনি, কারণ মা হচ্ছে এটা খাবে না। আর একটা সময় যখন যেটা করতাম সেটা হচ্ছে গিয়ে আরও ভাজা থাকতো, সেটা করতে পারতাম। আর এটা কিন্তু লাচ্ছা সেমাইদের তেমন একটা ভালো হবে না, হলেও আপনার পানিটা অ্যাড করতে পারবেন না। আপনারা কি করবেন, লাচ্ছা সেমাইটা সেম প্রসেসে ভেজে নেবেন সুন্দর করে। নারকেলটাও ভেজে নেবেন, ওটার সাথে নারকেল মিক্সড করলেই না একটু পানি পানি ভাব চলে আসবে কিন্তু, ঠিক আছে। আর এই যে আমি গরম থাকতে মানে আমি করেছি কি, একটু আলাদা করতে চেয়েছি, হ্যাঁ। আর গরম থাকতে একটু আলাদা আলাদা করলে পরে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে কিন্তু সুন্দর মতো ছাড়ানো যায়, ঠিক ঠিক আছে। আমি কিন্তু ঠিক এভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু আসলে খুব মজা হয়েছিল। এই সময়টা সবারই মনে হয় মোটামুটি পছন্দ। আর এদিক দিয়ে ছোট ছেলের খুব বায়না ছিল, মা আমি একটু তান্দুরি খাবো। কেয়ার করার, আমি যেহেতু ফ্রোজেন খাবার অনেকটাই ওদের জন্য করে রাখি সব সময়, তো কী আর করবো। তো আমি করেছি কি, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আগেই। আর অল্প তেলের মধ্যে কিন্তু আমি এই ফ্রাইটা করে নিলাম। ফ্রাই তো না, একটু তান্দুরির মতোই করে সব কিছু ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।